এই গাড়িটা যদি আপনার রোড দিয়ে যায় মেনলি এমন কোনো লোক নাই যে নজর মনে করেন যে এর দিকে যাবো না, টোটালি আনকমন। আর এটা দেখতে মনে করেন এতটাই সুন্দর, কি বলবো আর কি, বেবিরে যেভাবে রাখে সেইভাবে রাখা মতো আর কি। এটা যে দেখবে তারই মনে করেন যে শুইতে মন যাবে। এটা কেনার অনেকগুলো রিজন আছে, কারণ এটাই আপনি যখন, বিশেষ করে আমি রিসোর্টের কথা বলি, মনে করেন যে একটা রিসোর্টের মেন গেট এই জায়গাটাই, ঠিক আছে, এই জায়গার থেকে স্টার্ট, কিন্তু রুমগুলো একটু দূরে থাকে, তো কাস্টমারের অনেক সময় লাগেজ টাকেজ থাকে, সো এইগুলাতে খুব ইজিলি ক্যারি করা যায়। আর এটা যখন আপনার মনে করেন রিসোর্টের কাস্টমারে উঠবে তখন অনেক ফ্লেক্সিবল মনে হয়, কারণ এটা চারিদিকটা খোলা আছে। এটা আপনি লাগেজ ইউজ করতে পারবেন, পিছনে ব্যাগগুলো ক্যারি করতে পারবেন, আবার বাচ্চা কাচ্চা নিয়ে খুব ইজিলি উঠতে পারবেন। একটা সুবিধা আছে, ইসএলবিডি হচ্ছে একটা পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান, যে আমাদের 2016 সাল থেকেই আমাদের প্ল্যানিং ছিল বাংলাদেশে আমরা কিভাবে ইকো ফ্রেন্ডলি গাড়ি তৈরি করতে পারি, যেটা বাংলাদেশের প্রান্তিক লেভেল লোকদের জন্য কাজে লাগবে, এবং সারা বিষয় তো এখন চাচ্ছে যে পরিবেশ বান্ধব গাড়িগুলো বিশেষ ভূমিকা রাখবে পরিবেশে। এই থেকে আমাদের প্ল্যানিং যে আমরা একটা পরিবেশ বান্ধব গাড়ির প্রতিষ্ঠান গড়ে তুলব। আমাদের প্রতিষ্ঠান হিস্ট্রি 2016 সাল থেকে আমরা পরিকল্পনা করি, এরপর আস্তে আস্তে আমরা আগাতে থাকি। 3 হুইলার থেকে শুরু করে ফুড কার, গল্ফ কার, শাটল বাস এখন করতেছি বাংলাদেশে। শুরুর দিকে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান রান করার ক্ষেত্রে অনেক ক্রাইসিস ছিল, যেমন ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজগুলো আমাদের এখানে তো আর বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন দেশ থেকে কালেক্ট করতে এবং এই মালামালগুলো সংগ্রহ করতে আমাদের বিভিন্ন ধরনের হ্যাসেল আমাদের উপরে চলে গেছে আর কি। এগুলো আসলে ম্যানেজ করতে যে কোনো প্রতিষ্ঠান করতে হলে এবং প্রোডাক্ট আপনার হচ্ছে গাড়ি তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল লাগে, সেক্ষেত্রে কালেক্ট করতে আমাদের বিভিন্ন একটা সমস্যায় ছিলাম। এখন আস্তে আস্তে আমরা একটু ডেভেলপ দিকে চলে আসছি আর কি। আমাদের ইনপুটেড প্রোডাক্ট হচ্ছে এখানে 50%, আর 50% হচ্ছে আমাদের এখানেই কারখানায় তৈরি হয়। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য বাংলাদেশের বিভিন্ন সাইটগুলা, লোকাল থেকে শুরু করে কর্পোরেট মার্কেটিং কোম্পানিগুলা আমাদের কাস্টমার বেস তৈরি করা, প্লাস হচ্ছে আমাদের ব্যবসাকে প্রসার করার জন্য বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কাছে পৌঁছায় দেওয়া আমাদের প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন। শুরুতে আমাদের শুধু গল্পের ক্লাবে এই প্রোডাক্টগুলো ইউজ হতো, এখন বর্তমানে বিভিন্ন সাইটে আর কি এই প্রোডাক্টগুলো চলছে আর কি। বাংলাদেশের ইলেকট্রিক্যাল আইটেমের যে গাড়িগুলো আছে, 4 হুইলার, 3 হুইলার, শাটল বাস, এগুলাই আমরা মেন আর কি করবো আর কি। পারিবারিক সাপোর্ট ভালো ছিল, প্রতিষ্ঠানে নিজের ব্যবসা কাজে ভালোভাবে মনোযোগ দেয় এবং কাজ করা, সেক্ষেত্রে পরিবার থেকে আমি সর্বোচ্চ সাপোর্ট পাই। আবার আপনি মনে করেন যে বিশেষ করে যেরকম ডেভেলপার যে সাইটগুলো আছে, ওদের প্রজেক্টগুলোতে তো দেখানোর জন্য ক্লায়েন্টের এরকম একটা খোলা, মনে করেন যে একটা গাড়ি যদি হয় তো ওরা দেখতে একটু সুবিধা, মানে ভিজুয়ালটা অনেক ইজি হয়। যে দেখা যাচ্ছে একটু, যদি আপনি বাসের কথাই যদি বলেন, তো বাসে দেখা যাচ্ছে উইন্ডো থাকে, ওটা খুলতে হয়, দেখা একটু ঝামেলা, আর এটা অনেক ওপেন, তো মানে একটু মানে রিল্যাক্স লাগে বসলে, আর আপনার দেখা তো সুবিধা। এটা তো মার্কেট সম্ভাবনা ডে বাই ডে বাড়বো। এখন যদি আপনার মার্কেটের ডিমান্ড থাকে মনে করেন যে 20%, 5 বছর থেকে 6 বছর পরে যে আপনার 80% আপ হবে। আমরা আসলে আপনি যদি বাইরে যারা বিশেষ করে ইম্পোর্ট করে আমাদের দেশে এগুলো নিয়ে আসছে, সেই তুলনায় ওদের সাথে প্রাইস যদি কম্পেয়ার করেন, তো আমাদেরটা ওর তুলনায় অনেক লো প্রাইস। সো এটা যে কেউ চাইলেই মনে করেন যে দূর থেকে দেখতে পারে এটা অনেক টাকা দাম, আসলে অত দাম না। আর আমাদের মার্কেটে মনে করেন যে টোটাল এটা যে দেখবে তারই মনে করেন যে শুইতে মন যাবে। সো আমাদের 100+ আর কি গাড়ি অলরেডি সেল হয়েছে। সবগুলার ফিডব্যাক আমি বলবো না 100 আমরা সবই, বাট আমরা যতটুকু আমরা নিজেরা কাস্টমার স্যাটিসফাই, প্লাস আমরাও 60%, 70%, 80% আপ স্যাটিসফাই। আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আমি যখন মানে ট্রায়ালের জন্য যখন বের হই, তো আমি ব্যাক সিটে অনেক সময় বসে থাকি, তো দেখা যাচ্ছে মানে যারা চালায় আর কি, আমি বসে থাকলে এই গাড়িটা যদি আপনার রোড দিয়ে যায় মেনলি এমন কোনো লোক নাই যে নজর মনে করেন যে এর দিকে যাবো না, টোটালি আনকমন। দেখতে মনে করেন এতটাই সুন্দর, বেবিরে যেভাবে রাখে সেইভাবে রাখা মতো আর কি। এটা যে দেখবে তারই মনে করেন যে শুইতে মন যাবে।